নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও সহনশীল রাজনীতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সোমবার ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর মিশনপাড়াস্থ মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রাজীব। সেখানে তিনি সংঘর্ষের ঘটনায় আহত ছাত্র শিবির নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। ছাত্রদল নেতা রাজীব কার্যালয়ে পৌঁছালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসানের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এ সময় উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে আজিজুল ইসলাম রাজীব বলেন, জি, আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যেই একটা অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের ফলে আসলে এটা আমাদের অনেকে আমাদের নারায়ণগঞ্জবাসী সহ আমাদের সাধারণ শিক্ষার্থী সহ অনেকেই বিষয়টাতে আসলে আশাহত হয়েছে এবং আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আমরা যারা আছি, যারা আমরা আসলে ওই সময় যারা আমরা ছিলাম না, যারা হয়তোবা থাকলে এরকম একটা পরিবেশের হয়তোবা সৃষ্টি হতো না। তো সর্বোপরি আমরা সকলে মিলে আসলে আমরা চাই না যে আমরা অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি তাদের মধ্যে কোনো ধরনের কোনো ফাটল ধরুক, তাদের মধ্যে কোনো ধরনের কোনো সহিংসতামূলক ঘটনা ঘটুক, সেটা আমরা চাই না। পরবর্তীতে আমরা সকলেই যেন দায়িত্বশীল আচরণ করি, সকলের ক্ষেত্রেই যেন আমরা যা বলি তা যেন আমরা খুব শালীনতার সাথে বলি, আমরা যা শুনি তা যেন আমরা খুব ধৈর্য সহকারে শুনি। আমরা সকলেই নিজেদের দুর্বলতার জায়গাগুলোকে যেন আমরা ফাইন্ড করে যেন আমরা সেগুলোকে আরো পরিচালিত করতে পারি, পরিণত করতে পারি, সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকার চেষ্টা করব। এবং আমাদের হোস্টেলেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই সমস্ত ব্যাপারগুলো যেন আর কখনোই না ঘটে, সে কারণে আমাদের নিজেদের মধ্যে আমাদের ওই বোঝাপড়াটা যেন আমাদের মধ্যে থাকে, সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে এবং আমরা আশা করি পরবর্তীতে আর কখনো এরকম সহিংসতামূলক ঘটনা ইনশাআল্লাহ ঘটবে না। অন্ততপক্ষে ছাত্র দলের পক্ষ থেকে ঘটবে না, আশা করি ছাত্র শিবিরের পক্ষ থেকেও ঘটবে না। এবং আমরা উভয়ের ব্যাপারগুলোকে ছাড় দিয়ে যদি আমরা দেখতে পারি, আমরা যদি কম্প্রোমাইজ করতে পারি, তাহলে একটা সুষ্ঠু একটা ক্যাম্পাস বিনির্মাণ করা সম্ভব, সুষ্ঠু একটা পরিবেশ এবং সুষ্ঠু একটা দেশ আসলে বিনির্মাণ করা সম্ভব। ধন্যবাদ। এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান ছাত্রদল নেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গত ৫ আগস্ট সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আমরা প্রাথমিকভাবে এই ঘটনাটা আমাদের দায়িত্বশীলদের ঘাটতি মনে করছি। আমরা হয়তোবা ঘটনাটা আরো একটু দায়িত্বশীল আচরণ করলে সহজে সমাধান করা যেত তাৎক্ষণিকভাবে, যেটা পরবর্তীতে সংঘর্ষে জড়ায় এবং এই সংঘর্ষে ছাত্র শিবিরের এবং ছাত্র দলের উভয় পক্ষের কিছু জনশক্তি আহত হয়। তো আলহামদুলিল্লাহ আহতরা সুস্থ আছে বর্তমানে এবং তাদের কিছু চিকিৎসাও চলছে। তো আমরা মনে করি যে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্রদের যে সমন্বয় ছিল, ছাত্রদের মাঝে যে বন্ধন ছিল, সেটা এখনো অটুট আছে বলে আমরা মনে করি। আমাদের ভুল বুঝাবুঝি গুলো ভবিষ্যতে যেন না হয়, সেজন্য ছাত্র দলের পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে দায়িত্বশীল আচরণ করার জন্য। আজকে ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব ভাই তিনি এসেছেন আমাদের ছাত্র শিবিরের কলেজ সেক্রেটারি তামিমকে দেখার জন্য। আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা তার কাছে বলেছি যে কলেজ ক্যাম্পাসে যাতে ভবিষ্যতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং এর কারণে আপনারা দেখেছেন যে সাধারণ ছাত্রদের উপর একটা বড় রকম ক্ষতি হয়েছে, হোস্টেলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আমরা তার কাছে এই দাবিও করেছি যে হোস্টেলের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো দ্রুত সমাধানের ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। তারাও আমাদের কাছে
আশ্বস্ত করেছেন। তো আমরা সকল ছাত্র সমাজ নারায়ণগঞ্জের এবং তোলারাম কলেজ সবার কাছে আমরা এই আশ্বস্ত করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেটা টোটালি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে। আমরা ভবিষ্যতে এ ধরনের কাজ এবং কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য দুই পক্ষই আমাদের জায়গা থেকে আমরা ভালো ভূমিকা পালন করব বলে আমরা এই প্রত্যাশা করছি।